রাস্তার টোকাই থেকে এখন ঢাকা শহরে 3টি হোটেলের মালিক তিনি। কিনেছেন জমি, করেছেন বাড়ি, 100-এর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের পরিবারের হাল ধরেছে। ফকিরকে 1 টাকায় ভিক্ষে দেওয়ায় বাবার সাথে অভিমান করে মাত্র 13 বছর বয়সে তিনি ঢাকায় চলে আসেন। জীবনের তাগিদে ছোট্ট একটি ছেলেটি নেমে পড়ে রাস্তায়। লোহা, ভাঙাড়ি, আলু পেঁয়াজ কুড়িয়ে সংগ্রহ করত, কিছু বিক্রি করত, আর কিছু বাসায় নিয়ে যেত রান্না করার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত ক্ষুধা, মারধর, অপমান সহ্য করে বড় হতে থাকে সে। কখনো মার খেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরেছে, আবার পরদিন জীবিকার খোঁজে রাস্তায় নেমেছে। আমি আসছিল 1996 টাকা। শুরুটা এসে ওখানে আমি টোকাইগিরি করছি আর কি, যেটা আপনার আলু, পটল, পেঁপে বা ভাঙ্গারি এগুলা টোকাইছি। তারপরে আমি আপনার আইসা হইলো আপনার 8 নম্বর গাড়িতে চাকরি করছি। তখন আমার ওখানে কিছু টাকা নিয়ে আমার ওস্তাদের সাথে ঝগড়া হয়েছে। পরে আমি নাইমা যাই আপনার এই আল্লাহর দান হোটেলে কাজে লাগছি 1998-তে। 1998 সালে তার জীবনে আসে এক নতুন মোড়। গাবতলীর আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মেসিয়ারের চাকরি পান তিনি। প্রতিদিন মাত্র 30 টাকা বেতনে। সেই 30 টাকায় দিন চালানো কতটা কঠিন তা কেবল তিনিই জানতেন। কাজের চাপ, অপমান, দেরি হলে গালাগালি, এমনকি মারধর, সবকিছু ছিল নিত্যদিনের বাস্তবতা। তবু তিনি থেমে যাননি। মনে ছিল একটাই স্বপ্ন, একদিন কিছু একটা করতেই হবে। এই জায়গায় একদিন তিনি মানুষের প্লেট পরিষ্কার করেছেন, টেবিল মুছেছেন, অপমান সহ্য করেছেন। আর সেই জায়গায় মালিক হয়ে তিনি সম্মান, ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন অন্যদের। যে আমি এই হোটেলে আপনার আইসা ওয়েটারি করছি, বাবুর্চি কাম করছি, কারিগরি কাজ করছি। এই হোটেলের থেকে আজকে আমি এই হোটেলের মালিক। এটা আমি বলি না, কিন্তু মানুষে বলে, আল্লাহ যে করছে এটাই হলো সত্য কথা। আমি এখন 3টা হোটেলের পরিচালনা করি আর কি। 3টে হোটেল মালিক? জি।